একটা রাষ্ট্র তার ফোর্সের উপরে ভেঞ্জেন্স কিভাবে করে, যাকে সে ট্রেন করেছে আওয়ার্স আফটার আওয়ার, মান্থস আফটার মান্থস, ইয়ার্স আফটার ইয়ার্স, যার পিছনে ট্যাক্স পেয়ারের মিলিয়নস অফ ডলার স্পেন্ড করা হয়েছে। আপনার ভয়েস আছে, আপনি শিক্ষিত, আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনারা এসি রুম অ্যাফোর্ড করতে পারেন, আপনারা ডিওএইচএসে থাকেন, কিন্তু ও তো নমশূদ্র, ওদের পল্লীতে তো ঈশ্বর থাকে না, আপনারা তো ঈশ্বরের ভদ্র পল্লীতে থাকেন। আপ্লুত হই যে আপনারা বাংলাদেশের সেই যোদ্ধা যারা শপথ নিয়েছেন, যুদ্ধ করেছেন এবং করবেন, এবং আপনারা রিটায়ার করলেও যে আপনাদের শপথের দায় কিন্তু শেষ হয় না। আপনারা কিন্তু রিজার্ভ ফোর্স, রাষ্ট্র যে কোনো সময় কল করলে আপনারা আসতে বাধ্য। তো সেই জায়গাতে আমি বোঝার চেষ্টা করছি যে আসলে যেই জুলুম আমাদের এই ট্রেন্ড অফিসার এবং সোলজার, আপনাদের অনেক জুনিয়র অফিসাররা যেভাবে আমার সাথে কথা বলেছে এসে দেখে, আমার সাথে ডজন ডজন বিভিন্ন ফোর্সের সেপাই এসেও কথা বলেছেন, এবং তাদের কথাও শুনলাম যে প্রিটি সিমিলার রিজন। আপনাদেরকে বঞ্চিত করবার যে সকল কারণ বলা হয়েছে ওখানেও ঠিক একই একই কারণ দেখলাম, এবং তারাও আমাকে বলল যে এই সংখ্যাটা কয়েক হাজার, যাদেরকে সিপাহী হিসাবে বিভিন্ন জায়গাতে টর্চার করা হয়েছে। আপনাদের অফিসারদের ভিতরে যেটা পার্থক্য দেখলাম সেটা হচ্ছে আপনাদেরকে ফিজিক্যাল টর্চারটা হয়তো খুব ভেরি রেয়ারলি করেছে, সিপাহীদের টর্চারটা ভেরি ব্রুটাল এবং ভেরি পারসিস্টেন্ট ছিল। অলমোস্ট সিপাহীরা বলল বিভিন্ন ফোর্সের যে টর্চার করে নাই এমন লোক খুব কম, এবং আমাকে মানে শার্ট টার্ট খুলে দেখাইলো যে শরীরের দাগের কি অবস্থা, মানে এত ব্রুটাল। বিকজ আপনাদের তো রাওয়া আছে, ওর তো রাওয়া নাই, এটা তো স্টেট বোঝে। আপনার ভয়েস আছে, আপনি শিক্ষিত, আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনারা এসি রুম অ্যাফোর্ড করতে পারেন, আপনারা ডিওএইচএসে থাকেন, কিন্তু ও তো নমশূদ্র, ওদের পল্লীতে তো ঈশ্বর থাকে না, আপনারা তো ঈশ্বরের ভদ্র পল্লীতে থাকেন। এই পার্থক্যের কারণে ওর গায়ে পর্যন্ত হাত দিয়েছে। কিন্তু আমি যখন শপথ পরে দেখেছি ও তো রক্ত দেওয়ার জন্য শপথ নিয়েছিল, ওর রক্ত আর অফিসারের রক্তের ভিতরে তো কোনো পার্থক্য ছিল না, এক্স্যাক্টলি দ্য সেম ব্লাড, অ্যান্ড কম্পেয়ার টু দ্য অফিসার্স ইট ওয়াজ দ্য মোস্ট সোলজার্স দ্যাট গেভ লাইফ ফর দ্য কান্ট্রি। সো এই জায়গাটাও এই জন্য আমি বোধ করেছি যে আজকে এখানে যারা নাই তাদের কথাটাও বলা, কারণ আমাদের কথা বলাটাই হচ্ছে মজলুমের জন্য আওয়াজ তোলা, আমাদের কথা বলাটা হচ্ছে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলা। আমাদের কথা বলাটা ওই যে আপনারা বিভিন্ন জায়গাতে ওয়াল রাইটিংয়ে দেখেছেন যে ফর এভরি ফেরাউন দেয়ার উইল বি মুসা টু বি বর্ন। তো আমরা হচ্ছে সেই জায়গাতে রোল প্লে করছি, এবং আশ্চর্য হয়েছি যে সকল মিলিটারি অ্যাক্টে যে কিছু প্রভিশন আমাকে হাইলাইট করা হয়েছে। আপনাদের যে দুইটা ডিসমিসাল প্রভিশন আছে মিলিটারি অ্যাক্টে, যে চিফ অফ আর্মি এবং অন্যান্য ফোর্সের জন্য, এবং স্টেটের হেড এক্সিকিউটিভ, পিএম, প্রেসিডেন্টের নামে হোয়াটএভার, তারা যে কোনো সময় গিভিং উইদাউট এনি রিজন হোয়াটসোএভার যে কোনো অফিসার সোলজারকে তারা সাসপেন্ড করতে পারবে, ডিসমিস করতে পারবে, অর্ডার দিয়ে বহিষ্কার করে দিতে পারবে। এবং এই কথা আমি শুনলাম শত শত অফিসারদের কাছ থেকে, যে কাজে গেছে একটা কাগজ ধরায় বলছে বাড়ি চলে যাও, অ্যান্ড দেয়ার ইজ নো রিজন ফর ইট। সো এই যে ন্যূনতম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা জুডিশিয়াল প্রসেস ফলো করতে হবে, যে আমার উপরে যে একটা তহমত দেওয়া হচ্ছে, একটা অভিযোগ দেওয়া হচ্ছে, এই অভিযোগটার তো একটা সেলফ ডিফেন্স থাকতে হবে কোনো না কোনো ফর্মে। তো অফিসারকে আপনি বাড়ি পাঠিয়ে দিলেন, শুধু বাড়ি পাঠিয়ে দেওয়া না, মানে আপনি শুধু চাকরিচ্যুত করলেন না, এটা একটা ভিন্ডেক্টিভ রেভেঞ্জ নেওয়া হয়েছে। পিএনজির কথা মারুফ ভাই বলেছেন, সে ক্যান্টনমেন্টে আসতে পারবে না, সিএমএইচ ফ্যাসিলিটিগুলো, হাসপাতাল ফ্যাসিলিটি বন্ধ করে দিয়েছে। একই রকম সোলজারও একই কথা বলেছে, পেনশন পায় নাই। অনেক অফিসার এরকম হয়েছে যে মাসে হয়তো 27 দিন কাজ করেছেন, 27 দিন পরে যে মানে বেতন একটা ডিউ হয় ওই বেতনটা পর্যন্ত পান নাই। এইটা তো পানিশমেন্ট হইতে পারে না, এটা তো পেনাল্টি হইতে পারে না, ইটস এ পিওর অ্যাক্ট অফ ভেঞ্জেন্স। একটা রাষ্ট্র তার ফোর্সের উপরে ভেঞ্জেন্স কিভাবে করে, যাকে সে ট্রেন করেছে আওয়ার্স আফটার আওয়ার, মান্থস আফটার মান্থস, ইয়ার্স আফটার ইয়ার্স, যার পিছনে ট্যাক্স পেয়ারের মিলিয়নস অফ ডলার স্পেন্ড করা হয়েছে, যাকে ট্রেন করা হয়েছে জীবন দেবার জন্য, সেই ফোর্সের উপর সে জুলুম কিভাবে করে? What kind of nonsense in the state we aspired for, and what has been delivered over the last 16 years or so? সেই জায়গাতে এটা মানে খুবই দুঃখজনক। এবং শুধু তাই করাই নাই, এই অফিসারদেরকে দিয়ে যা যা করানোর কথা ছিল না সেগুলো করিয়েছে। মানে একটা হচ্ছে তার যা যা করার কথা ছিল, যা যা তার প্রাপ্য পাওনা ছিল কাজ, সেগুলো থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, আর যা যা তার করবার কথা ছিল না সেগুলো করিয়েছে। ক্রসফায়ার, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই শব্দগুলো এই ডিকশনারিতে ছিল না তো আমাদের পুলিশিংয়ের ডিকশনারিতে। আমরা এটা নতুন করে এই শব্দগুলো রাষ্ট্র শিখাইলো আমাদেরকে,
যে কিভাবে ক্রস ফায়ারের নাটক করতে হয়, কিভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করতে হয়, কিভাবে গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন করতে হয়, কিভাবে মিসকন্ডাক্ট করাইতে হয়, স্টেট স্পন্সার্ড হিউম্যান রাইটস ভায়োলেশন করিয়েছে।